চলে যাব এই দুই চক্ষু যেদিকে যায় চলে যাব এই 70 বছর জিন্দেগানিতে যদি একটা দিন সময় মতো কলকে পাইলাম আরে জনসাধারণ খুব কাটাও ফ্যামিলি খাওয়া শিখলাম না আর এই জন্যই তো দেশের কোনো উন্নতি হইল না ওই তো সেটা দিবা না দেশের উন্নতি আরো পিছাই দিব অসীম মিয়া আরে মৌলুর মা বাড়ি থেকে সকাল হয়েছে না আরে আচ্ছা এই রোজ রোজ সাত সকালে এত চিল্লাচিল্লি করেন কেন এত হুক্কা না খাইলে কি হয় বয়স হয়েছে স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার ধোয়া খেয়ে খেয়ে তো কলিজাটা পচায় ফেলছেন শোনো আলো দিদি কি যে কন্যা আপনারে এই পোলাপনের মতো নাম ধরে ডাকতে না বারণ করছি শোনো মেরাজ ফুকির এই পচা কলিজা নিয়া যদি 70 বছর চালিয়ে যাইতে পারি আর 30 বছর চালিয়ে সেঞ্চুরি পুরো করতে পারবো ইনশাআল্লাহ কথা সেটা নয় কথা হলো শহর থেকে আপনার মেজ ছেলে বৌদিয়া গ্রামে বেড়াইতে আসতেছে সেটা খেয়াল আছে ব্যবস্থাপত্র করেছে আপনার শহরে বৌমা আবার পাকা পায়খানা ছাড়া কি যে সব আলোচনা করেন না আমি সব জানি সব ব্যবস্থা করে রেখেছি আপনারে এ নিয়ে পেরেশান হতে হবে না আর ওই সিরাজ মিয়ার জন্য বৌদির বন্দোবস্ত করা হয়েছে আপনার মেজ ছেলে তো আপনার হাতের বউ খাইতে গ্রামে আসে সিরাজ আমার পাগল ছেলে আচ্ছা এই শহরে কত রকমের খানা পিনা সব বাদ দেয়া ওরই আমার কাছে একই পায় না মা তোমার হাতের বউ শোনে আমি কয়েকদিনের জন্য ওদের সাথে শহরে যাবো বেড়াতে কি বললা এটা কি বললা দিদি তুমি তো আমার কথা ফায়ার করলা অত নাটক করেন না তো বাস্তব সত্যি তুমি শহরে গেলে আমার সংসারে আলোই নিবা যাইব জানো না তুমি তোমারে ছাড়া এই সংসারে কাউরে এক মুহূর্তে চলে না সমস্ত টাকা বন্ধ হয়ে যায় তাইলে আমাকে আজীবন এই আপনার সংসারের খানি টানতে হতো আমার কি কোনো স্বাদ আল্লাহ বলে কিছু থাকবে না তুমি এখানে দাদা লোকে পেশা পাঠাচ্ছো আমার সিনেমা দিয়ে দিব কে এই দেন আপনার স্বাদ দাদা তুমি একটা আস্তা ব্যাগ কর দাদিরে তুমি আপনি করে কর দাদি না তোমার বউ চলো দাদি কি দে আমার ব্যাগ করতেছে চলো এখনো সাইলেল বাই করে দিলা না গান নইব কখন দিকে বাজারে খানকা শরীফের যাওয়ার সময় হইলো আসো তো এই দেন আপনার আল্লাহ হইল তো সাত আল্লাহ পুরো হইল তো এখন তার আলো দিবি আমার সংসার আলো করেন দিয়া স্যার বুবু আমাগো দাদি নাম গাম কইলাম এক নম্বর দাদা কেমন সুন্দর কইরা রাখে
কিভাবে তরিকা বাঁধানো আছে। ছোটবেলায় তোমার মাদ্রাসায় দিয়া কি যে ভুল করেছি, দোষটা কি মাফ হয় আপনার? আপনি আমার মাদ্রাসায় গিয়ে কোনোই ভুল করেন না, অত্যন্ত সওয়াবের কাজ করেছেন, রোজ হাসরে ফল পাবে। আম্মা জান, আপনি কেমন আছেন? দেখো কথা বলছে যেন আমি বাইরে। আপনি আমার আম্মা জান, আপনার পায়ের নিচে আমার ভেস, আপনার খোঁজ খবর করা আমার ফার্স। আম্মা জান, নাদান বাচ্চাদের দোয়া দেন, আল্লাহ পাক আরো একদিন আপনার কদম বুঝি করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। বাবা মেয়েরা, শুনলাম তোমার মন্দির খারাপ। কেন বাবা? গেল রাতে আপনার বৌমা জানালেন শহর থেকে নাকি নেজমি আসতেছে। খবরটা শোনা মাত্র আমার চান্দি গরম হয়ে গেল, ঠিক মতো ঘুমাইতে পারলাম না। সকালে তারই জের চলতেছে আপনার। কেন বাবা? তোমার ভাই বাড়ি আসছে, এটা তো খুশির খবর। ভাই যদি ভাইয়ের মতো হইত তাহলে খুশি হওয়া যায়, কিন্তু কিন্তু সে কি বলতে চাস? সেরা জামান বন্ধ ছেলে, ভালো মন্দ বলার আমি কি? সেই বিচার করবেন পাক করার দিগার হাসনের ময়দানে। আমি শুধু এইটুকুই বলতে পারি, সেরাজ মিয়া ধর্ম মানে না, ধর্ম করে না, কোরআন হাদিস সরাসরি ঘাট ধরে না, তার সঙ্গে এক গৃহে বসবাস করা আমার পক্ষে জায়েজ হয় না। বাবা মেয়েরা, সে তোর আপন ছোট ভাই, একই মায়ের পেটে তোদের জন্ম। ওইখানেই তো বান্ধা পড়েছে আম্মা জান। ঠিক আছে, আপনার আদেশে আমি আমার ভাইরে মেনে নিলাম, কিন্তু তার বিবি সে আবার কি করবো? নাপাক নাপাক বান্দা। তুই কি করে বলতেছিস? আরে আদব কায়দা জানে না, মাথায় ঘুমটা দেয় না, চুল বাঁধে না, সিনা উঁচা করে হাতে। নাউজুবিল্লাহ। আম্মা জান, আপনি আমার বেয়াদবি নেবেন না। এইবারও যদি বাড়িতে এইসব বেলাল্লাপনা হয়, তাহলে আমি আমার বেবি বাচ্চা হয়ে খানকায় যে বাসা বাঁধি। না 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 বাবা, অমন কাজ করো না বাবা, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে মেহেরবানি করে বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন আম্মা জান। এবার আসলাম ক্ষুধার্ত বাচ্চাকে খানা খাওয়া, আপনার মেয়ের খাতের খানা বিনা আমার তৃপ্তি হয় না। আসুন। নবাবের বাচ্চা অত রাগারাগি করেন না গো। আমাদের একটা ছেলে নয়, একটু অন্য রকমের হলো। ওই মেয়েরা আমার পাশ আছে, বুঝলেন?
বিদায় কর। আমার মুড়িদান কষ্ট করতেছে। মুরিদ গেলে মুরিদ আসবো, ফকিরি গেলে মাঠে মারা যাবো বিরাজ। কি আরে ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। ষড়যন্ত্র? কোথা? এই পলাশপুর গ্রামে। কিসের ষড়যন্ত্র? আরে ধর্মের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, পাক পরাধিকারের বিরুদ্ধে। বলেন। আরে হাউস করে কি কেউ দুশ্মনের সিনে বরাবর আসবে না? খবর তো রাখো না। তুমি আসো কেবল তোমার ফকিরি দিয়া। দুই হাতে মাল কামাইতেছো, ওইদিকে দেশের তামাম বীর ফকিরদের যে পাশ হয়ে যাইতেছে, সে খবর জানো? ষড়যন্ত্রকারীরা কি বলতে চায়? বলতে চাই আমরা ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজ। তারা কি করতে চায়? তারা আমাদের খতম দারাবি বানাইতে চায়। মেরাজ মিয়া, এতদিন কেবল এর কাছে শুনছি, এখন চোখের সামনে দেখতাছি। এটা দুশ্মনী করার টাইম না। রিজিক বসলে বহুত দুশ্মনী করা যায়। তাহলে তো বড় এখন চিন্তার বিষয়। সীমা মিলন ভাই, হাতে হাত রাখো। ইও তো চিন্তা করো মেরাজ মিয়া। চিন্তা করি, এই যে এত কিছু বললে, তার মধ্যে আবার আপনার তো ফিরিক্স লাগে না? নাউজুবিল্লাহ, আমার খানকা শরীফের কসম, কসম আমার রিজিকে। আপনার বিশ্বাস নাই? আমি এই খানকায় গদিনশীল হওয়ার পরে থেকে আপনার মুড়িদানরা আমার খানকার দিকে ভিড়তেছে। আর সেই কারণে মিয়া, পারলে তো আপনি আমার ভাতে পারেন, পানিতে পারেন। এখন ওই দুশ্মনী স্টপ বিরাজ, পুরো স্টপ। ধরে নাও আমাদের রস কেমন আছে, ইয়া রসি পড়তেছে আমরা। আবার তুমি অবিশ্বাস করো না ভাই, আমি তোমার থেকে অনেক সিনিয়র, অভিজ্ঞতা অনেক বেশি। আর কিছু না হোক, এই বুড়া নরভরা বয়সে আবার একটুখানি দাম দিও। চিন্তার বিষয় হলো ভাইয়া, চোখ কান খাড়া করতে হয়। শুনুনি কাকা, মুরিদান বড় অধৈর্য হয়ে পড়েছে। একমত? জি হুজুরে কাবলা। বলি, জি হুজুরে কেবলা। গামলার পানি ফালা। জি হুজুরে কাবলা। মুড়িদান বিদায় কর। আইস ফকিরি বন্ধ, ইমার্জেন্সি হয়েছে। জি হুজুরে কেবলা। আরে রাখ রাখ বদি, আমি বলে কি মেরাজ মিয়া, ওরাই না হয় তোমার তরফ থেকে পানিগুলা ফুফা দিয়া বেঁচে দেয়। না, আমি আপনার মতো হারাম খাওয়া স্টার্ট করে না। আপনারে তো অনেকেই বলে হারামি ফকির। নাউজুবিল্লাহ, একবারে মুখের উপরে বলে দিল। সালালিম পুরো রাস্তা আমার। কিন্তু না, মেজাজ খারাপ করবো না, এখন আমাদের রস কেমন হাসি। দাও বদি, দাও পানি খানা। সাথী ভাই আরে আমার, আরে আরে, করেন কি ফকির সাহেব? তুমি পারবার সাথে ভাই, তুমি বয়সে জোয়ান, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারো। আশেপাশে 10 গ্রামে তোমার চরম পপুলারিটি। তুমি বয়সে জোয়ান, যে ফতোয়া দিবা সেটা কেবল আইন হয়ে যাবে। আমারে লিডার বানাইতে চান? আপনি হন না কেন? আমার কি আর সেই বয়স আছে রে ভাই? ওইদিকে শত্রু যে বহুদেষ্ট। এই শোন, আমার এখন যাওয়া যাবে না, আমি যাবো চালারে বলেন আমার কবর ছাইলা দিতে। ভালোই হইল, দুই হুজুর একসাথে পাইয়া গেলাম। তোমারে আমি ক্লাস খারাপ করবো মাস্টার। পারবেন না, সেই কথাই বলতে আসছি। কি কি কথা? এই গ্রাম কারো বাবার সম্পত্তি না, আপনাদেরও না আমারও না। অতএব আসেন, শত্রুতা না করে যার যার মতো বসবাস করি। কি বলতে চাও তুমি? আপনারা আপনাদের মতো ধর্মকর্ম করেন, আমরা করি আমাদের কাম। তোমার কাম মানেই তো কুকাম, জানি না? কুকম কি না সেটা বুঝবে গ্রামের মানুষ। আপনারা ধর্মের দিকের তোলে তাদের দাও করবেন না। যেমন একটু খোলাসা করে বলো তো দেখি মাস্টার। কত
গতকাল বৈকালে উত্তর পাড়ার কাশেমালি জমিটা হাল দিবার কালে তার বউ তারে সাহায্য করতে আসছিল। আচমকা সেখানে সাঙ্গভঙ্গ সাহায্য করেন গেতাবুকের কথা নাই বার্তা নাই। কাশেমালি বউর পেটে কাপড় তুলে পেটে আলকাতরা খুশি করে পুরো নম্র এক কাম করছি, উচিত কাম করছি। পুরা গ্রামের আল্লাহর গজব নাজির হওয়ার আগে ব্যবস্থা নিছি। তুমি বলো বিরাজ, দিনে দুপুরে মাঠে ময়দানে জোয়ান মেয়ে ছেলে তো জোয়ানি দেখাবে, এটা কি সহ্য করা যায়? সহ্য যদি না হয় তাহলে পেটে হাত দেন কেন? ইয়া, এমন কাজ আর করবেন না, বলা হবে না। আরে আরে সহজ কামনে তো চলে গেল। বললা কি বিরাজ, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি বললা না। লোহা এখনো যথেষ্ট গরম হয় না। আপনি ঠিকই বলছেন, সময় ঘনায় আসতেছে, বিপদও আসতেছে, অ্যাকশন নিতে হবে। আমি গতকাল বৈকালে কাঁচামালের জমিনে খাড়ায় ফতোয়া দিয়ে দিছি, জেনারা থাকবে অন্তরে, কেবল লন্ডনে। যা দিবার দিচ্ছেন, আর বেশি কিছু জানার দরকার নাই। বিষয়টা আমার উপরে ছাইরা দেন, আমি দেখতেছি। আর আরেকটা বিষয় আপনার বলা দরকার। কি বল? আপনি আমার থেকে অনেক সিনিয়র, তবুও বলি। আরে বলো না, ফকির হইছি বলে কি আমাকে স্বাদ আল্লাহ পায়? ওই জিনিস আপনার একটু বেশি আছে, সেই কারণে বিষয়টা আপনার বলা দরকার। কি যতদূর জানি আপনার তো বিবি গ্রহণের কোটা এখনো পূরণ হয় না। 3 নম্বর চলতেছে না? যদি তেমন কোনো হাউস থাকে 4 নম্বর বিবি গ্রহণ করেন, অন্যের বউয়ের পেটে হাত দেওয়ার দরকার পড়বে না। খামোশ! ইস, চুলে কেমন জট। একটু কি রে, মাথা মুটি এত চুল, একটু যত্ন করলে কি হয়? কি যে কোনা পিসাসি, চুলের যত্ন করতে গিয়া চুলগুলা যদি কেবল একটুখানি খুইলা দিছে, অমনি মা খলবল কইরা উঠে। কেন বাজারে বলে মাইয়া মানুষের খোলা চুলে নাকি শয়তান ভোগ করে। কি সব কথা আপনি বিশ্বাস করেন না চাচি? একটুও না, যত সব বুঝি। এই জবা, তুই যে আর কিছু বুঝলি, পড়ালেখা করিস না কেন? এই বাড়িতে লেখাপড়ার কোনো সুযোগ নাই। চাচি, আপনি আমারে শহরে নিয়ে যাবেন? আমি একটা সব কাম কইরা দিব। আমার একটু অমত নেই। চাচাকে ধর। আচ্ছা। চাচি, আপনি নাকি রেডিও টিভিতে গান করে? একটা গান শোনান না গো। গান তো করি কিন্তু খালি গলায় গান ভালো হয় না রে। ও ভাই, আমার পাড়ার রাজা তুমি তাই, তুমি তাই আমারও পড়ার রাজা তুমি তাই, তুমি আহা, তাই। করো কি বৌমা? তোমার তো সাহস কম না, তুমি এই পীরের বাড়িতে গান করো? শহর থেকে তোমরা আসবা শুই নাই, মেয়েরাদের মন মেজাজ খারাপ। তারপরে এখন যদি দেখে তোমারে গান বাজনা করতে, তবে তো কম সাবা। শোনো বৌমা, তোমারে আমি যে কথা বলি, যে কদিন গ্রামে থাকবা একটু সামনে আসবা। আমি অশান্তি, সংসারে অশান্তি হোক এইটা আমি চাই না বৌমা। আম্মা জান, তাহলে তো আমাদের না আসাই ভালো ছিল। একটু খোলামেলা শ্বাস নিতেই গ্রামে আসা, তা সেটাই যদি সম্ভব না হয় তাহলে তো। আহা, আমি কি বলেছি যে তোমরা শ্বাস বন্ধ করে থাকো? বৌ, অবুঝ হয়ে সংসারে থাকতে গেলে একটু আধটু কম বেশি সামলায় চলতে হয়।
দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের চুপ অভয়। করে। আপনি আর ঢোলে বাড়ি দিয়েন না। আয় আয় চোরের মতন বাড়ির আশপাশ দিয়ে ঘুর ঘুর করো। ওই বাড়িতে ঢুকতে শরম করে? তোর তো শরম কিসের রে? হ্যাঁ বাজার এই দেখো কারে ধৈর্য লই আসছি। খামাখা কষ্ট করলি সে। ওরে কি ধৈর্য আনতে হয়? খিদা লাগলে আপনা আপনি শুরু করে বাড়ি। তো বাড়ির সামনে ঘুর ঘুর করতেছিল কেন? বোধ করি মায়েরে খুঁজতেছিল। মায়েরে ছাড়া তো কারোর উপর ভরসা নাই। তাই মায়ের কাছে বেড়ালি সাক্ষ্য। মাঝে মধ্যে তোর মায় আমারে ফাঁকি দিয়া এদিক ওদিক বিভিন্ন যাত্রা পাইলে পাঠায়। আদরের ছোট বলারে ধইরা গোসল দেয়, পরিষ্কার জামা কাপড় পরায়, সামনে বসে খাওয়ায়, মাঝে মধ্যে বুকে জড়ায় ঘুম পাড়ায়। ওই পিয়া এইবার কি মা তোরে আনতে লোক পাঠাচ্ছিল নাকি রে? হ্যাঁ না, তো বাড়ি আসতে কি মনে কইরা? মায়ের কসম বলছি, গত রাতের এই দ্বিতীয় প্রহরী যখন ছিলাম গভীর নিদ্রায় মগ্ন, তখন স্বপনে দেখি দুঃখিনী মাতার মুখ। বিশ্বাস করুন পিতা, বিশ্বাস করুন খাতা, মাতার সেই মুখে হেরেলাম আমি গভীর বিষাদ। যেন মা দুঃখিনী মাতা আবার কেঁদে কেঁদে বলছি, ফিরে আয়, ফিরে আয় পুত্র, আমার মাথা খাস। দুধের কসম দিলাম তোরে, আর না মরে কাদাস। ফিরে আয় পুত্র, আমার মাথা খাস। কখন আসলি বাজার? কেমনে আসলি? এতদিনে বুঝি মায়ের কথা মনে পড়ছে? মা, মাগো, আমি তোমার কখনো ভুলি না। আমি সব ভুলতে পারি, শুধু তোমার এই চাঁদ মুখ ছাড়া। ভুলতে পারি এই নিষ্ঠুরী গৃহ, পাষাণ হৃদয় পিতা, ভ্রাতা এবং আরে সংলাপ শেষ করতে দাও পিতা। আমার সামনে এত বড় সাহস, আমার সামনে খাড়ায় কয় পাষাণ হৃদয়। আপনিও খেতে পান হলেন না? জানেন তো আমার পেয়ার রাত দিন একটু করে, ওর সারা জীবনে সব ও একদিন মস্ত বড় অভিনেতা হইব। লেহা করা ফালায় দিয়া যদি যাত্রার প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি করলেই যদি অভিনেতা হন যাইত, এটাই মা কখন। আব্বাজান শব্দটা কি বললেন? আহ, তুমি ফাল দিয়ে ওঠো কেন? তুমি চুপ থাকো। আহা শব্দটা কি? বাদাইয়া মানে কি? মা রে তো তোমার চোখের সামনে খারাপ হোক না। না, আপনি যখন তখন আমার পোলারে গালি দিবেন না। আমার মনটায় কয় আমার পেয়ার একদিন সত্যই মস্ত বড় অভিনেতা হইব। ওই না মা, ওই সবা চন্দনা, আমি আমার মায়ের মুখে ফুল চন্দন দেবো। কে কে এই অপরূপা সুন্দরী? এমন রূপ তো আগে দেখিনি গো। এখন তো তোমার মুখে ফুল চন্দন দিতে হবে দেবর সাহেব। অপরাধ মার্জনা করিবেন ভাবিজান, সচরাচর এমন রূপ চোখে পড়ে না তো। আহা, মরি মরি, রূপের কি ছটা। মেঘ বরণী কেশ, আয়ো তো লোচন। তোর বলায় কি ব্যাং ঢুকছে না? হয় না মা, বাপে কই, বাড়িতে নাই? বাড়িতে থাকতে তো চাচা টেরি ভাইটা কখন তোমার গান শুনাইতো। চল বাবা, দিতে চল। তোর সাথে খাওয়াই দে।
সুপারভাইজারের বোঝায় বলো কি পারবা না? কেন পারবো না? উনি কি বাঘ ভাল্লুক আমাকে খেয়ে ফেলবেন? অসম্ভব কিচ্ছু না। জি। মেয়েরাজের যেমন জ্বালানি মেজাজ, তোমারে খাইয়া ফেলা